নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে যে বড় আপডেট আমাদের কাছে উঠে আসছে, দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বচসা। যেমনটা জানা যাচ্ছে, কলেজের বেশ কিছু দুর্নীতি ঘিরেই সরব হতেই প্রতিবাদে এগিয়ে আসে দুই ছাত্রী এবং জানা যাচ্ছে সেই দুই ছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের সমর্থিত। উত্তেজনার পারদ ক্রমশ চড়তে থাকায় এসে পৌঁছায় কলেজে নিউ টাউনশিপ থানার পুলিশ। আপনাদের দেখছেন সেই ছবি, এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি 99 নিউজ বাংলায়। ফার্স্ট অন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় টিএমসিপি এবিভিপি বচসা, দেখুন সেই ভিডিও। ওরা তো বলতে এলে ওদের তুলে নিচ্ছে না, ওরা বলবে কি করে? ওরা বলতে এলে ওদেরকে বলে নিচ্ছে যে তুই যদি বাইরে বেরো তোকে ঘর থেকে তুলে নিয়ে এসে মার্ডার করবো। বলতেই পারছে না। ওরা কি বলছে আমাদের আমাদের সরকারি মহাবিদ্যালয়ের সামনে কিছুক্ষণ আগেই দুই দল অর্থাৎ টিএমসিপি এবং এবিভিপি দুই দলেরই ছাত্রছাত্রীরা একেবারে ক্রমশ বচসায় জড়িয়ে পড়ে। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছেন সনাতন, আমি মাফ করবেন, সাধন রয়েছে। সাধনের কাছে সরাসরি চলে যাবো। সাধন, দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে কি এমন ঘটনা ঘটলো যেখানে ঘিরে দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনে একেবারে কর্মীরা বচসায় জড়িয়ে পড়লো, মারধরের অভিযোগ আনছেন? দেখো, ঘটনার সূত্রপাত আজকে দুপুর বেলায় সরকারি যে মহাবিদ্যালয় রয়েছে দুর্গাপুরের, সেই গভর্নমেন্ট কলেজের বাইরে এবিভিপির যারা ছাত্র রয়েছেন তাদের যেটা মূলত অভিযোগ যে তাদের কিছু বহিরাগত, তারা তৃণমূলের, তারা তাদের কিছু নাম উঠে আসছে, তারা এই এবিভিপির যে ছাত্র রয়েছে তাকে মারধর করে এবং মহিলারা যারা মেয়ে ছাত্রীর কটূক্তি করে বলে তারা অভিযোগ করছে। এবং তারপরেই যে দুর্গাপুরের যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই গভর্নমেন্ট কলেজের বাইরে তারা দাঁড়িয়ে থাকে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় যারা এই মারধর করেছে তারা তৃণমূল বলে তারা দাবি করছিলেন। যখন সেই সময় দুজন ছাত্রী তারা মূলত যেটা বলছেন যে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তাদের নামে এবং যে কলেজে যেটা বলা হচ্ছে সেগুলি সবই ভিত্তিহীন বলে তারা দাবি করেন। তাদের যেটা মূলত অভিযোগ করা হচ্ছে যে সমস্ত অভিযোগ এবিভিপি ছাত্ররা তুলছেন সেগুলি কিন্তু ভিত্তিহীন এবং তারপরেই বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাইরে এবিভিপি ছাত্ররা এবং এই তৃণমূলের যারা ছাত্রী রয়েছেন তারা। অর্থাৎ এই যে যারা আজকে যারা এসে কলেজের ভিতরে তারা মারধর করে, কলেজের ভিতরে ঢোকে এবং যে ইউনিয়ন রুম রয়েছে সেখানেও কিন্তু একাধিক অভিযোগ উঠাচ্ছে যে সেই কলেজের ইউনিয়ন রুমের ভেতরে তারা কুকাজ করতেন এবং মহিলাদের ছাত্রীদের সেখানে ডাকতেন বলেও অভিযোগ করতেন। ইতিমধ্যে দেখো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ আসেন এবং যে ছাত্র এবং ছাত্রীরা তারা সেখানে জড়ো হয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করার একটা এবিভিপির তরফ থেকেও কিন্তু বলা হয়েছে। শুভ্র। বেশ সনাতন, সাধন, ধন্যবাদ। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি সাধন ছিল আমাদের সঙ্গে এবং ঠিক যেমনটা সাধনের মারফত আমরা জানতে পারলাম যে একাধিক দুর্নীতি যখনই সামনে এসছে কলেজে তখনই কিন্তু এই বচসা এবং বচসা থেকে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা পারদ ক্রমশ চড়তে থাকে। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক কি অভিযোগ রয়েছে এবিভিপির পক্ষ থেকে এবং পাল্টা তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি তাদেরই বা কি জানানো হচ্ছে, আমরা শুনবো পরপর দুটি বক্তব্য। যারা রয়েছে তাদের গায়ে হাত তুলেছে, এমনকি যে মেয়েরা রয়েছে যারা আমাদের এবিভি কার্যকর্তা নয়, সাধারণ স্টুডেন্ট, তাদেরকে বলছে তোরা যদি কোনরূপ এই এবিভি যে কার্যকর্তা রয়েছে তাদের সাথে কোন কথা বলতে দেখি তোদেরকে কিন্তু দেখে নেবো, বাড়ি থেকে তুলে নেবো। কলেজে থাকবি তুই তো দেখে নেবে, কলেজে খেতে বাইরে বেরোবি তখন কিন্তু আমরা দেখে নেবো। কলেজের ভেতরে মারধর করেছে আমাদের টিএমসিপি দালাল গুন্ডারা, 4-5 জন ছিল, আমি নাম ধরে ধরে বলে দিচ্ছি। কলেজ স্টুডেন্ট নয়, বহুত আগে কলেজ পাস আউট করে নিয়েছে ওরা। কলেজ থেকে পুরো নিজেদের একটা আড্ডা বানিয়ে নাম হচ্ছে এসকে
শুভজ্যোতি মজুমদার, আনন্দ রজক, বিপুল বর্মন, তারপর হচ্ছে আমাদের আরো কয়েকজন আছে, এসকে, শেখ সানাজ, শেখ সানাজ। এই যে এখানে দুজন ছাত্রী রয়েছে, কি হয়েছে? এবার বিষয় হচ্ছে এখন যেহেতু আমরা এবিভিপি কার্যকর্তা সমস্ত কলেজে এসেছি, কিন্তু আনঅফিসিয়ালি আমরা এখন যেহেতু কোর্ট অর্ডার আছে ইউনিয়ন রুম খোলা নাই, সেটা আমরা ইউনিয়ন করছি না। কিন্তু আমরা কি করছি, স্টুডেন্টের সমস্যা হতেই পারে, যখন তখন সেই সমস্যা আমরা স্টুডেন্টের সাথে ইন্টারাক্ট করছি যে তোমাদের কি সমস্যা কিছু, তো সেখানে ওরা করছে কি, সেই স্টুডেন্টকে ভয় দেখাচ্ছে যে তোদের উপর আমরা যে অত্যাচারগুলো করেছি সেগুলো যদি প্রকাশ্যে আসে তোদের কিন্তু রেহাই নেই, তোদের বাড়ি থেকে তুলে নেওয়া মার্ডার করবে। এখানে দুজন ছাত্রীর সঙ্গে তোমাদের বচসা দেখলাম, কি কারণ? ছাত্রীরা কি বলতে চাইছে? এরা টিএমসিপির ছাত্রী, টিএমসিপি করতো এরা। এখন আমরা যেহেতু এবিভিপি কার্যকর্তারা প্রকাশ্যে আনছি ওদের নোংরামি, কলেজে ওরা কি খারাপ ব্যবহার করেছিল, কমনের পাশে একটা রুমে পুরো যে পেটি হয়, পেটি পিছিয়ে বেড বানিয়ে রেখেছিল, জন্ম নিরোধকের প্যাকেট পাওয়া গেছে। এমনকি আমাদের যখন হোস্টেলে ছেলেদের হোস্টেলে ওদের কোনো মিটিং হচ্ছিল, যদি কেউ না যেতে চাইছিল বেডগুলো থেকে মেরেছে, ওদের উপর বিয়ারে মাথাতে বিয়ারে বোতল ফাটিয়েছে, এমন মেরেছে কিছু কিছু স্টুডেন্ট যারা হোস্টেলে থাকতো তারা ভয়ে একদম ইয়ে হয়ে হোস্টেল থেকে বেরিয়ে কোথাও কি গেছে। অভিযোগ হয়েছে বলো? অভিযোগ কোথাও হয়নি, কারণ ওরা অভিযোগ করতেই যায়নি। অভিযোগ যেই করতে আসছে কোনো স্টুডেন্ট, সেখানে ওরা তাকে বলছে যে তুই কলেজ থেকে বাইরে বেরোতে কোনো দেখে নি। আমরাও 2 বছর ধরে কলেজ করছি, আমরা কলেজের এখনো রানিং স্টুডেন্ট, আজ অবধি আমরা এই জিনিসগুলো দেখিনি। আজ অবধি আমাদের মধ্যে কেউ বলতে পারবে না যে এই জিনিসগুলো কলেজে হয়েছে। কিছুক্ষণ আগে নাম নিয়ে বলা হয়েছে, হ্যাঁ যেটা নিয়ে আমার সাথে তর্কাতর্কি করা হলো যে না এসকেদার নাম আমরা নিয়েছি। এসকেদার নাম এই কারণে নেওয়া হয়েছে, লাস্ট 3-4 দিন ধরে কলেজে পাস আউট সিনিয়ররা নিজেদের সার্টিফিকেট নিতে আসছে, যেটা নিতে আসার জন্য আই থিঙ্ক এদের কারোর পারমিশন নেওয়ার দরকার পড়ে না, অন্য কারোর পারমিশন নেওয়ার দরকার পড়ে না। দাদারা সেই সার্টিফিকেটই নিতে এসেছিল, যেহেতু আমি নামটা বলেছি তাই ওরা আমার উপর চিল্লিয়ে উঠেছে, আমার উপর চিৎকার করে উঠেছে না আমি দাদার নাম নিয়েছি, আমি দাদার সাপোর্টে গাইছি। ইভেন যে এতক্ষণ আপনাদের ওখানে দাঁড়িয়ে বাইক দিল, আমি নাম জানি না, আমি নাম জানতে ইন্টারেস্টেড নয়, উনি খুদ কালকে আমার সাথে ওনার কথা হয়েছে, তখনও আমি দাঁড়িয়ে এখানে বলেছি, আমি এই গেটের সামনে দাঁড়িয়ে বলেছি যে হ্যাঁ দাদারা এসছিল, তখন উনি খুদ বলেছেন যে হ্যাঁ ওরা আসবে, ওরা সার্টিফিকেট নিতে আসছে, স্বাভাবিক ব্যাপার, ওরা আসবে সার্টিফিকেট নেবে, নিজেদের কাজের জিনিস নেবে, নিয়ে চলে যাবে, উনি খুদ বলেছেন। আর আজকে যখন আমি সেই জিনিসটা আবার রিপিট করতে গেছি, তখন উনি আমার উপর চিৎকার করে আমার উপর হাবি হচ্ছেন কিনা আমি দাদাদের সাপোর্ট নিচ্ছি, আমি দাদাদের ভুল বা ঠিক সাপোর্ট নিচ্ছি না, যেটা হয়েছে আমি সেটা বলেছি। আমি 2 বছর ধরে কলেজ করছি, আমি মনে করি অ্যাজ এ মেয়ে হিসেবে যদি কোনো মেয়ের সাথে খারাপ হয় আমি সেটাতে গিয়ে সাপোর্ট করব না, আমি গিয়ে মোটেই গিয়ে দাঁড়াবো না দাদাদের পাশে, যদি তারা দুর্নীতি করে থাকে কোনো মেয়েকে নিয়ে আমি গিয়ে ওদের পাশে দাঁড়াবো না। লাস্ট আরজিকরের যে কেসটা হয়েছিল সেখান থেকেও দাদারাই আমাদের কলেজ থেকে বিশাল বড় র্যালি বার করেছিল, বিহারে যে ঘটনা ঘটেছিল সেটাকে নিয়েও আমরা এখানে দাঁড়িয়ে আমরা নিজেরা প্রোটেস্ট করেছি, অ্যাজ এ মেয়ে হিসেবে আমি সেখানে পার্টিসিপেট করেছি, আমি প্রোটেস্ট করেছি, ইভেন আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা। এই কলেজে কি কোনো মেয়েদের সঙ্গে খারাপ না, ব্যবহার এই করে কলেজে এরকম কিছু জানা হয়নি, আছে? যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে হয়নি, অ্যাজ এ মেয়ে হিসেবে আমি নিশ্চয়ই ওই অ্যালিগেশনের পাশে গিয়ে সাপোর্ট করবো না যে না দাদারা দুর্নীতি করতো আর আমি দাদাদেরকে সাপোর্ট করতাম। যদি এই কলেজে দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে এরকম কিছু করা হয়ে থাকে তাহলে আমি বলবো না হয়নি, আমি দেখিনি, আমি জানিও না। আর ইভেন আমি যতদিন পড়েছি, আমি যতদিন পড়ছি এখনো অবধি এই জিনিসগুলো হয়নি। ইউনিয়ন রুমে নাকি বিছানাপত্র পাওয়া গেছে, ইউনিয়ন রুমের নিচে গেছে এরকম। আমরাও ঢুকেছি ইউনিয়ন রুমে, আমরাও থেকেছি, আমরাও গিয়ে বসেছি ওখানে, ইভেন ওখানে হ্যাঁ বাসনপত্র জিনিসপত্র অনেক কিছু থাকে, অনেক খাতা বই ট্রফি অনেক কিছু থাকে, যেই বাসনপত্রগুলো থাকা লাগে ওই বাসনপত্রগুলো আমরা ইউজ করেছি কলেজ। আমরা শুনলাম, তবে এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।